রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো হিস্টোরি ব্রাশ টুল। তো প্রথমে সেজন্য একটি ইমেজ ওপেন করতে হবে। তো আপনি চাইলে ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করে ইমেজ ওপেন করতে পারেন, অথবা কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে পারেন, অথবা আপনার এই প্লেসে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন। ওকে, আমি একটি ফটো এখানে ওপেন করলাম। তো জাস্ট এটি দেখানোর জন্য আমি এই লেয়ারটি জাস্ট কপি করবো, কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম। তো এবং নিচের যেটি লেয়ার রয়েছে এটা আমি আইটা অফ করে দিলাম। এখন এটির উপর কাজ করবো। এখন যেটি ব্যাপার হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। তো আমি প্রথমে টুলবারে যাবো। টুলবার থেকে দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা কি একটু আমি বিশ্লেষণ করবো, যে যদি কোনো কিছু আমরা আগে করে থাকি সেই জিনিসটা আমরা চাইলে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এই হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। তবে হিস্ট্রি ব্রাশ টুলে হিউজ পরিমাণ সুন্দর সুন্দর কাজ করা যায়। তো আজকে দেখাবো যে হিস্ট্রি ব্রাশ টুলে আসলে গুরুত্বটা কতটুকু। আচ্ছা, আমরা আগে যে ব্রাশ টুল গুলো দেখেছিলাম, তো আমরা যখন হিস্ট্রি ব্রাশ টুলটা এখানে সিলেক্ট করব তখন সেই ব্রাশ গুলো এখানে দেখতে পারবো। এখানে আপনি চাইলে আগের মতো করে আপনি যেগুলো ব্রাশ টুল নিয়ে আসবেন, ডাউনলোড করে নিয়ে আসবেন, সেই ব্রাশ গুলো দেখতে পাবেন। দেখেন, এগুলো আমার ডাউনলোড করা ব্রাশ এবং এটি আমি তৈরি করেছিলাম, সেই ব্রাশটি এখানে রয়ে গেছে। তো এইভাবে এই ব্রাশ গুলো কাজ করবে জাস্ট। এবং যেটি মেইন যেটি ফোকাস হিস্ট্রি ব্রাশ টুল, সেটি আমি দেখাবো। জাস্ট প্রথমে যাবো আমরা উইন্ডো মেনু। উইন্ডো মেনু থেকে আমরা যাবো হিস্টোরি। হিস্টোরিতে গেলে দেখতে পাবেন যে আমি যে দুইটি কাজ করেছি অলরেডি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি ফাইলটি ওপেন করেছি এখানে, এবং লেয়ার ভিউ কপি, এই লেয়ারটি জাস্ট আমি কপি করেছি, এটিও এখানে শো করছে। জাস্ট আমি যদি এখানে একটা কোনো কাজ করি এখন, সেটাও এখানে শো করবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে হিস্ট্রি ব্রাশ দিয়ে আমি এখানে একটা কাজ করেছি, এই জন্য শো করছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে এটি ব্যাক করলাম, এই জন্য এটি কেটে গেল। তো এইভাবে জাস্ট আপনি যে কোনো কাজ করবেন আপনার এই প্যানেলে, সেই কাজটি আপনার এখানে হিস্ট্রি ব্রাশ টুলের মধ্যে যে এইটি যে প্যানেলটা আমি ওপেন করেছি সেই প্যানেলের মধ্যে আপনার শো করবে। আচ্ছা, এটি কিভাবে কাজ করে এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো অপশন সম্পর্কে আমি একটু বলবো আপনাদেরকে, জিনিসগুলো কি। আচ্ছা, যখন আমি বেশি কাজ করবো তারপর অপশন গুলো দেখাই। তো প্রথমে আমি যদি জাস্ট এই ফটোটা আমি জাস্ট একটু ব্লার করে দেখাচ্ছি, ইজিলি, খুব ইজিলি আপনি কিভাবে ব্লার করবেন, সেজন্য আমি যাব প্রথমে ফিল্টার থেকে ব্লার থেকে জাস্ট আপনি এখানে এটা ক্লিক করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি এখানে ব্লার রয়েছে। আপনি চাইলে এখানে সাইজ কমাতে অথবা বাড়াতে পারেন। একটু মিডিয়াম রাখছি। ওকে, জাস্ট এটি দেখে আমি ওকে প্রেস করছি। দেখতে পাচ্ছি যে আমার ইমেজটি অলরেডি ব্লার হয়ে গিয়েছে। এখন আমি যেটি করব, যে হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে জাস্ট আমার যে মেইন যেটি ইমেজ, যেটি ফোকাস, আপনারা দেখতে পান যে এখন ডিএসএলআর দিয়ে যে ফটোগুলো ওঠানো হয় সেগুলো এইভাবে ব্লার করা হয়। এগুলো অবশ্যই ফটোশপের মাধ্যমে করা হয়। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি যাব হিস্ট্রি ব্রাশ টুলে। হিস্ট্রি ব্রাশ টুলে জাস্ট এখান থেকে আমি একটি সফট ব্রাশ এখান থেকে আমি ওকে করতে পারি, এবং আমি জাস্ট এখানে দেখেন আমি এখানে জাস্ট ড্র্যাগ করছি। আগের যেটি আমার ছিল মেইন ইমেজটি, সেটি এখান থেকে ফিরিয়ে নিয়ে আসছে। ওকে, তো এইভাবে আমি পুরো ইমেজটি পুরো এখানে যেটা আমি রাখবো মেইন যেটি ফোকাস, সেটি আমি জাস্ট টোটালটি আমি পেইন্ট করছি এখানে হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে। ওকে, আপনি চাইলে আগের মতো করে থার্ড ব্র্যাকেট এন্ডিং এবং থার্ড ব্র্যাকেট স্টার্টিং দিয়ে আপনি এখানে ব্রাশ সাইজ ছোট বড় করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ইমেজটি এরকম হয়ে গেল। তো এখন আমরা যদি জাস্ট এটি আই অফ অন করে দেখাই যে আগে কেমন ছিল এখন কেমন হলো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অনেকটা পরিবর্তন হয়েছে জাস্ট এটি শুধুমাত্র হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে। এবং এখন যদি আমি এই প্যালেটটি যদি ওপেন করি, দেখেন আমি কতবার এখানে কাজ করেছি, সবগুলো কাজ এখানে শো করছে, সবগুলো কাজ এখানে শো করছে। জাস্ট এটি যদি আমি সেভ দেই, জাস্ট কন্ট্রোল শিফট এস প্রেস করে জাস্ট সেভ অ্যাজ যদি করি, আমি জাস্ট এটি জেপিজি করে দিব, নেম দিয়ে দিব যে ওয়ার্ক ডান। ওকে করলাম, সেভ হয়ে গিয়েছে। ওকে, আমি আবার জাস্ট ওকে করব, সেভ, জাস্ট অনলি সেভ, ফাইল থেকে সেভ, সেভ থেকে জাস্ট পিডিএফ না জেপিজি সেভ করছি। দেখি আবার যতবার আমি সেভ করব ততবার এগুলো দেখেন এগুলো সেভ করা হয়েছে, এই জন্য আসলে সেভ এখানে লেখা উঠছে না। সেভ করা হয়েছে সেগুলো আপনার হিস্ট্রি ব্রাশ টুলে এখানে সবকিছু শো করবে। জাস্ট আমি এখানে ক্লিক করি, দেখেন হিস্ট্রি ব্রাশ টুল। আমি অন্য একটা কিছু দেখেন এখানে সাপোজ ব্রাশ টুল দিয়ে এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে ব্রাশ টুল। ওকে, তো যে কোনো আপনি কাজ যখন করবেন সেটি অবশ্যই হিস্ট্রি ব্রাশ টুলের মধ্যে এখানে লিপিবদ্ধ থাকবে। এখন যেটি আমরা কাজ দেখবো যে হিস্ট্রি ব্রাশ টুল কিভাবে আপনি হিস্ট্রি ব্রাশ টুলটা কন্ট্রোল করতে পারেন সেটি দেখবো। তো এটা হচ্ছে কন্ট্রোল করার অপশন কিছু, যে আপনি স্টেপ ব্যাকওয়ার্ড করতে পারেন, স্টেপ ফরওয়ার্ড করতে পারেন কিভাবে, শিফট কন্ট্রোল জেড এবং অল্টার কন্ট্রোল জেড, এগুলো সম্পর্কে আপনারা অবগত। নিউ
স্ন্যাপশটটা কি? আচ্ছা, এখন স্ন্যাপশটটা হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্যামেরার মতো রয়েছে। জাস্ট এখানে যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমার এই যে ডকুমেন্ট রয়েছে এটি একটা স্ন্যাপশট তৈরি হবে। এখানে জাস্ট ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে এখানে স্ন্যাপশট 1 একটি স্ন্যাপশট তৈরি হয়ে গেছে। এটি যেটি করেছিলাম সেটি স্ন্যাপশট তৈরি হয়ে গেছে। এইগুলো আসলে এখন আর শো করছে না, এই যে দেখেন নিচে যখন আসবে তখন শো করবে। এবং পাশে দেখতে পাচ্ছেন নিউ স্ন্যাপশট। আচ্ছা, এটা আমি দেখালাম। এবার ডিলিট, আপনি চাইলে যে কোনো এখান থেকে ডিলিট করতে পারেন। সাপোজ এটা আমি ডিলিট করবো, এটা ডিলিট করে দিচ্ছি। এভাবে ডিলিট করতে পারেন, অথবা এটি টেনে আপনি নিচে ড্র্যাগ করে ডিলিট করে দিতে পারেন। আপনার অপ্রয়োজনীয় যেটা আপনার হিস্টোরি সেটি নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হিস্টোরি। টোটাল ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার হিস্টোরি, নিউ ডকুমেন্ট। যখন আপনি নিউ ডকুমেন্ট ক্লিক করবেন, সাপোজ আপনি একটি ক্লিক করেন, নিউ ডকুমেন্ট নেন, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। যেমন আমার প্রথম যেটি ছিল এটি হচ্ছে মেইন, এটি হচ্ছে মেইনটা ছিল, এবং আমি যখন দুইবার ক্লিক করেছি দেখেন এটা আমার নিউ ডকুমেন্ট হয়েছে এবং এটি একটা নিউ ডকুমেন্ট হয়েছে। আমি জাস্ট এগুলো ক্লোজ করে দিচ্ছি। ওকে, এবং দেখতে পাচ্ছি যে এখানে হিস্ট্রি অপশনের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে। এগুলো আসলে খুব বেশি জরুরি না, এগুলো আপনারা নিজে নিজে বুঝতে পারবেন, সেগুলো দেখাবো না। এবং নিচে দেখতে পাচ্ছেন আপনি ক্রস ট্যাব গ্রুপ, এগুলো সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি প্রথম টিউটোরিয়ালে এগুলো বলেছিলাম যে ক্রস ট্যাব গ্রুপ। যখন আপনি ক্রস করে দিবেন টোটাল আপনি হিস্ট্রি প্যালেটটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে। ক্রস ট্যাব গ্রুপ, এটা যদি কোনো একটা গ্রুপের মধ্যে থাকতো সেক্ষেত্রে আপনার টোটাল গ্রুপটা এখানে ক্লোজ হয়ে যেত। এই হচ্ছে মোটামুটি এখানে অপশন গুলো। এইভাবে আসলে হিস্ট্রি ব্রাশ টুল কাজ করে। এবং আপনি এখানে আরেকটি ইম্পর্টেন্ট একটা ব্যাপার রয়েছে যে আপনি এখানে সর্বোচ্চ কতগুলো আসলে হিস্ট্রি পর্যন্ত রাখতে পারেন। এটা তো আমার অনেক ছোট একটা কাজ ছিল, হয়তো এখানে হয়তো খুব কম এখানে হিস্ট্রি জড়ো হয়েছে। যখন আপনি অনেক বড় কিছু নিয়ে কাজ করবেন তখন এখানে শত শত এখানে হিস্ট্রি হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এডিট থেকে প্রিফারেন্স থেকে জাস্ট আপনাকে যেতে হবে যে ইন্টারফেস প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্সে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোরি স্ট্যাটাস এখানে দেখেন 20 দেওয়া রয়েছে। এখানে আপনি সর্বোচ্চ এখানে 1000 পর্যন্ত করে দিতে পারবেন। হিস্টোরি স্ট্যাটাসটা হচ্ছে এটা যে আপনি ওখানে আমি যে হিস্টোরি প্যালেটটা দেখালাম এই হিস্টোরি প্যালেটে আপনি সর্বোচ্চ এখানে কয়টা পর্যন্ত রাখতে পারবেন, আপনার হিস্টোরি এখানে কয়টা পর্যন্ত জড়ো হবে সেটি আপনি চাইলে আপনার কাজের সুবিধা মতো আপনি কত বড় কাজ করছেন সেই অনুযায়ী আপনার স্ট্যাটাসটা এখানে দিয়ে আপনি রেখে জাস্ট ওকে প্রেস করলে আপনার এখানে এটা সেট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। আপনি হিস্ট্রি ব্রাশ টুল অনেক প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। এবং অপাসিটি, ফ্লো এগুলো সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি আপনাদের সাথে। এবং যে ব্রাশ প্রিসেট আগে যখন ব্রাশ টুল দেখিয়েছি আমি তখন এইগুলো সম্পর্কে আলোচনা করেছি। এই জন্য আমি যখন হিস্ট্রি ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করলাম তখন ওগুলো সম্পর্কে আমি দেখালাম না।